আল্লাহ ব্যবস্থা করবে না। আল্লাহ আল্লাহ এই দুশো করে আজকে যদি আমাদের দেখতে পারে ওরাও নদী ওলাই দেবে না আমারে। এই জায়গায় হিলালটা দেখলাম মনে হলো না রবিন ভাই, এই জায়গায় হেলালটা দেখলাম না। আল্লাহ আজকের মতো তুমি বাঁচাও আমারে আল্লাহ, আর জীবনে ভাই এই জায়গায় হেলালটা দেখলাম না। ও তো তোরে দিয়ে দৌড় দিছে। ওরা যে কি করবো, ওরে পাইলে একবারে পাড়ায় শেষে ফেলবো। দৌড় দিয়ে চলে গেছে না। আসলি বলে দিয়েন যে সাব্বিরের সাথে দেখাতে কইছে। ঠিক আছে আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। হেলাল হেলাল, হ্যাঁ হেলাল বাড়ি আছে? বাড়ি নাই ভাই, কই গেছে? কামে গেছে। 6 মাস টাকা পাবো আমি, আমার টাকা দেওয়ার কাছ থেকে খবর নাই। রাজমিস্ত্রিকে আমার সে জায়গা গেছে, সে জায়গা পাই নাই। ওরা যেখানে থাক সেখান থেকে বের করে পিটাবো। ও যদি পাতালের লোকায় পাতালের বের করে পিটাবো আমি। কই গেছে? তো রাজমিস্ত্রি কামে গেছে। বাড়ি পাশে দুজন উন্ডানের লোক আইছিল, মনে হয় পালি পাড়া তোমারে মারবে নি। তবে যে সুদখোরের হাত থেকে মুক্তি পাবো, আরো কিছু কেনাকাটা আছে আমার, বাজার থেকে কিভাবে কিনবো, চারিদিকে টেনশন। শামসু, শামসু বাড়ি আছিস নাকি? কে? আমি হিলাল। কে বাত? কে আছিস? আর কিছু টাকা লাগতো। আরে তুই ঠিক মতো সুদ মুদ দিস না। সমস্যা না ভাই, ফিরে টাকা দিয়ে দেবো। হ্যাঁ? সমস্যা না, আমি ফিরে টাকা দিয়ে দেবো। না দেয়া যাবে না, তুই তো ঠিক মতো দিস না টাকা পয়সা। কে কইছে? আমি যে ওই বলাই যে সাব্বিরের কাছে টাকা আনছি, না না না, এটা তো শুনলাম। ঠিক মতো দিয়ে দেই টাকা। না না, সত্য দিস না ঠিক মতো মানুষের। সমস্যা নেই, ফিরে আমি টাকাটা দিয়ে দেবো। আমার 30,000 টাকা লাগবে। 30,000? হ্যাঁ 30,000 টাকা লাগবে। এখনই? হ্যাঁ এখনই লাগবে, ইমার্জেন্সি লাগবে। এখনই দে আমারে, দে এখনই দে, আমার এখন টাকাটা লাগবে। 1 2 3 5 30,000ই আছে এখানে। তা 1050টা? সমস্যা নাই ভাই, এটা তো আমি জানি, আমি তো দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর টাইম মতো মাস হলে দিয়ে টাকা দিবি। দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। টাকা আসবে লাগে ইসের মতো, টাকা একবার লাগাই দেবো। ঠিক আছে আচ্ছা, সমস্যা নেই। যেন ভুল হয় না। না না না, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কিছু মাল আছে, এই মালগুলো আমার একটু দেন তো। আর দেখেন তো কত টাকা আসে। কি কি মাল আছে? 1.5 ইঞ্চি নিপেল, 1 ইঞ্চি নিপেল আছে, মালামাল আছে, সব কিছু আছে। সবগুলা দেখে আমার একটু দিয়ে দেন। আর দাম আসে কত? দামটা একটু বলেন। দামটা আসবে আপনার 11,430 টাকা। ভাই যে 11,000 টাকা আছে এখানে। ভাই আগের কিছু টাকা পাবো, সে টাকা তো খবর নাই, আবার আজকে আবার বাকি আপনি। ভাই আমি তো সমস্যার মধ্যে আছি। না ভাই, আপনার সমস্যা তো আজীবনই থাকে ভাই, এইভাবে আপনার মাল দেওয়া যাবে না। আর মাল নিতে হলে টাকা দেওয়া লাগবে, পুরো টাকাই। কেমনের মতো দেন, পরে আপনার টাকা। না না না, আপনার মাল দেওয়া যাবে না, টাকা দিতে হবে, পুরো টাকা দিতে হবে, তাহলে মাল পাবেন, নাই মাল পাবেন না। 30,000 টাকা নিছি, তাও শেষ। পাওনাদাররা বাড়ি ঘর আসলে কি বলবো, চারিদিকে দিনা এদিনা কিভাবে শোধাবো। তাড়াতাড়ি টান দেন ভাই, তাড়াতাড়ি দেন। মসুরি কবে বড় হবে? সবার মসুরি বড় হয়ে গেছে। আমি মানুষের দিন শোধ করবো কিভাবে? সব সুদ খরচ একসাথে বাড়ি ঘরে এসে ঘিরে ধরবে না। কোন দিকে যাব? আল্লাহ রে, ওই সুদ করে এখানেও চলে আসছে, কি করি? কই যাবো আমি এখন? আল্লাহ, এই আমার টাকা কই? ভাই আর কটা দিন অপেক্ষা করেন, মসুরি বড় হোক। এই ছোট বড় বুঝি না, তুই এখনই টাকা ফেল, আমি তো জিবনেটা নিয়ে একবার ছিঁড়ে ফেলবো। আপনি আমার কাছে কয় টাকা পাবেন? শোন, তুই আমার কাছে প্রথমে 20,000 টাকা নিছিস, রবিনের কাছে 50,000 টাকা নিছিস, সুদে আসলে মিলে মোট হয়েছে 5 লাখ টাকা। আমি আরো 1 লাখ টাকা দিয়ে দিতেছি, তুই এই জমিটা লিখে দে। হ্যাঁ রিফাত, ধর টিপসটা নিয়ে আয়। অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুলি নাই। টিপসই দে শালা। এই টিপসই দেখানে, কি সুদ খরচ যা, তুই আর আল্লাহ টিপসই দে, টিপসই দে, টিপসই দেখানে।